নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো সোমবার, আর সকাল এখন ৮টা মতন বাজে। আর আমি এখন বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাব, কলকাতায়। তো আমি আর মামা যাচ্ছি, মানে আমার মেজো মামা, আমরা দুজন মিলে যাচ্ছি এক জায়গায়। তো এখন আমরা যাচ্ছি প্রথমে হুগলি স্টেশন। এই যে হুগলি স্টেশনে চলে এসেছি। এখান থেকে এখন আমরা হাওড়া ট্রেন ধরে হাওড়ায় যাব, তারপর সেখান থেকে জায়গায় যাব। তো এই যে বলতে বলতে হাওড়া স্টেশনেও চলে আসলাম। এখন প্রায় সকাল 9:15-20 মতন বেজে গেছে। তো এখন এখান থেকে বাস ধরবো আমরা বেরিয়ে। আর এখন বাসে করে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এটা হলো বেহালা শখের বাজার। আর এখানে আমার এক মাসির বাড়ি। তো মাসির বাড়িতে আজকে একটা বিশেষ পুজো আছে, তো সেই পুজোতেই আমাদের নেমন্তন্ন। তো তার জন্যই আমি আর মামা এসেছি। আর মামি আর বোনেরও আসার কথা ছিল, কিন্তু বোনের পরীক্ষার জন্য ওরা আসতে পারেনি। আমি আর মামা দুজনেই এসেছি। তো চলুন এখন যাই মাসির বাড়িতে। তো এই যে মাসির বাড়িতে চলে এসেছি। এই দেখুন, রাম ঠাকুর। আমার মাসির বাড়িতে আজকে রাম ঠাকুরেরই জন্মতিথির পুজো আছে। কারণ আমার মাসির বাড়ির প্রত্যেকে রাম ঠাকুরের আশ্রিত। তো ওরা প্রত্যেক বছর আজকের দিনে এই ঠাকুরের বিশেষ পুজোর আয়োজন করে ওদের বাড়িতে। যদিও আমি এই প্রথম আসলাম মাসির বাড়িতে, আমি আগে কোনো দিন আসিনি, এইটাই আমার প্রথম আসা। তো এই যে আমার মাসি এখন ঠাকুরের ভোগ নিয়ে আসছে, ঠাকুরকে ভোগ নিবেদন করবে। আর যে শঙ্খ বাজাচ্ছে দাঁড়িয়ে, এটা আমার মাসির মেয়ে। মাসি আর মাসির মেয়ে ওরা দুজনে মিলেই আজকে ঠাকুরের পুরো ভোগটা রান্না করেছে। এমনি আরও লোকজন আসবে, তারাও নিমন্ত্রিত, কিন্তু তাদের খাবার ব্যবস্থা ক্যাটারিং থেকে করা হয়েছে। কিন্তু ঠাকুরের ভোগটা, ঠাকুরের সামনে যে ভোগটা দেওয়া হয়, সেটা মাসি আর মাসির মেয়ে দুজনে মিলেই পুরোটা জোগাড় করেছে। তো ওরা ব্রাহ্মণ দিয়ে পুজো করাবে না। মাসি প্রথমে ভোগটা নিবেদন করবে, তারপর মাসির মেয়ে পুজোটা করবে ঠাকুরের। ওরা প্রত্যেক বছর তাই করে। ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। দাঁড়ান আপনাদের একটু দেখাই সামনের থেকে, কি সুন্দর সাজিয়েছে ভোগটা। দেখুন কি সুন্দর সাজিয়েছে ভোগটা। বলা হয় ভোগ দর্শনে সবার দুর্ভোগ কাটে। তো আপনারা ঠাকুরের ভোগ দর্শন করুন, আর ঠাকুরের আশীর্বাদে আপনাদের সকলের দুর্ভোগ কাটুক, সেই প্রার্থনাই করি। তো ভোগ নিবেদন হয়ে গেছে, এবার মাসির মেয়ে বাকি পুজোটা করবে। এই যে ও বসেও গেছে পুজো করতে এখন। তো এখন ঠাকুরের আরতি হবে। মাসির মেয়ে ঠাকুরের আরতি করছে। এই যে খাটটা সাজিয়েছে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে, এইটা আমার এই মাসির মেয়ে আর ওর এক বান্ধবী দুজনে মিলেই সাজিয়েছে। কি সুন্দর সাজিয়েছে দেখুন, দেখে মনে হচ্ছে যেন মানে কোনো প্রফেশনাল লোককে দিয়ে সাজানো, কিন্তু এটা পুরোটাই ওরাই সাজিয়েছে। প্রতি বছর মাসি সাজায়, কিন্তু মাসির আগের দিন শরীর খারাপ থাকার জন্য মাসি এবছর সাজাতে পারেনি। এইবার মাসির মেয়ে আর তার বান্ধবী দুজনে মিলেই পুরো কাজটা করেছে। তো এই দিকের পুজো এখন হয়ে গেছে, আর আমি এখন একটু বেরিয়েছি ঘুরতে। কারণ আমার মাসির বাড়ির থেকে একদম পায়ে হাঁটা পথেই বড়িশা চণ্ডী মেলার যে পুজোটা হয়, সেই পুজো মণ্ডপ একদম মাসির বাড়ির থেকে হাঁটা পথ। তো তাই ভাবলাম যাই একবার দর্শন করে আসি। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে একটা হোর্ডিং রয়েছে, এটা
বড়িশা দুর্গাপুজো কমিটির হোর্ডিং, তার ঠিক অপোজিটেই এই গলিটা। এই গলিতে ভেতরে ঢুকেই সেই বিখ্যাত বা প্রসিদ্ধ বড়িশা চণ্ডী পুজোর মণ্ডপ। তো এখন যাব সেখানেই। এই বছর পুজোর সময় মাসি আমাকে আসতে বলেছিল। ডিসেম্বর মাসে এই বছর মায়ের বাৎসরিক পুজো ছিল। সেই সময় মাসি আমাকে যেতে বলেছিল খুব করে, কিন্তু কিছু বিশেষ কারণবশত আমার যাওয়া হয়ে ওঠেনি। তো দেখি কবে মায়ের ইচ্ছা হয় মায়ের পুজো দর্শন করানোর। তো যাই হোক, মোটামুটি চলেই এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন হয়তো দূরে মণ্ডপটা। তবে মণ্ডপে যাওয়ার আগে আরও একটা জায়গায় যাব। এই যে দূরের যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই সেই বড়িশা চণ্ডী মন্দির। তো এখন যাব মায়ের ঘট দর্শন করতে। এটা সাবর্ণ রায়চৌধুরীর স্বপ্নাদৃষ্ট এই মায়ের ঘট, যেটা এই বাড়ির, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির 3 তলায় রয়েছে এবং সেখানেই সারা বছর পুজো হয়। তো এখন আমি চলে এসেছি ওপরে। এই যে মায়ের ঘট, এটা সাবর্ণ রায়চৌধুরীর স্বপ্নে পাওয়া। এইটারই সারা বছর পুজো হয়, এই ঘটেই সারা বছর মায়ের পুজো হয়। আর অঘ্রাণ মাসের শুক্লপক্ষের অষ্টমী এবং নবমী তিথিতে মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করা হয়, যেটা ওই পাশের মন্দির আপনারা যেটা দেখতে পারলেন। একটু বাদে যাব ওখানেই। তো এখন আপনারা মায়ের দর্শন করুন। তো এখন বেরিয়েছি পাশের আর একটা মন্দির একদম লাগোয়া। এটা হচ্ছে মা মহালক্ষ্মী, বিপত্তারিণী মা ও মা সরস্বতীর মন্দির। এটি এই বাড়িটির একদম লাগোয়া, একদম পাশেই এই মন্দিরটা। তাই ভাবলাম এখানেও একবার মাকে দর্শন করেই যাই। তো চলুন এবার যাব বড়িশা চণ্ডী মন্দির। সেখানে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই মেলার সময়কার, এখনও খোলা হয়নি মনে হয়। এই ডিসেম্বর মাসেই এবছর বাৎসরিক পুজো ছিল মায়ের, মানে অঘ্রাণ মাসের শুক্লপক্ষে এই পুজোটা হয় মায়ের। আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিকে ঘিরেও নানা রকম লৌকিক কাহিনীর প্রচলন আছে। আসলে যত পুরনো মন্দির তাকে ঘিরে তো অনেক রকম লোককথা জড়িত থাকেই। তো এই হলো বড়িশা চণ্ডী মায়ের মন্দির। দাঁড়ান একটু দূর থেকে দেখাই আপনাদের। চলুন, এটা হলো মন্দিরের পেছন দিকটা। এবার যাব সামনের দিকটায়। এই যে সামনের মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে মায়ের মণ্ডপ সজ্জা করা হয়, কারণ তখন প্রচুর লোকের আগমন হয় এই পুজোতে। তো এই যে মায়ের ফটো রাখা রয়েছে, এই ফটোতেই মায়ের সারা বছরের পুজো হয় এবং বাৎসরিক পুজোর সময় মায়ের মূর্তি আনা হয়। আর সেই মূর্তি এখানেই তৈরি করা হয়, এই মণ্ডপেই। তারপর বিসর্জন দেওয়া হয় এখান থেকে নিয়ে গিয়ে, এবং সারা বছর আবার এই ফটোতেই মায়ের পুজো হয়। আর পাশের বাড়ির ঘট তো আপনারা দেখলেনই। ওই যে দেখতে পাচ্ছেন দূরের বাড়িটা, ওই বাড়িতেই মায়ের ঘটটা রাখা রয়েছে, যেখানে এইমাত্র আমরা গেছিলাম। আর এই মাঠেই মায়ের পুজোর সময় মেলা বসে, প্রচুর লোক সমাগম হয়। তো যাই হোক, চলুন এবার আবার আস্তে আস্তে বেরোই। তো হাঁটতে হাঁটতে এই শিব মন্দিরগুলোর দিকে চোখ পড়ল। এটি মন্দিরের একদম লাগোয়া। এই যে কি সুন্দর দেখুন আটচালা শিব মন্দিরগুলো। আর আজকে সোমবারও ছিল, সোমবার বাবার দর্শনও হয়ে গেল একসাথে। তো এখন আবার যাচ্ছি মাসির বাড়িতে। আর এইটা হলো তারাতলা মাঝেরহাট মেট্রো লাইন, যেটা
খুব রিসেন্ট চালু হয়েছে। এটা আমার মাসির বাড়ির একদম সামনে, মানে মাসির ঘরে বসে মেট্রো দেখা যায়। তো এখন যাচ্ছি মাসির বাড়ির দিকে। এখন প্রায় 1টা মতন বেজে গেছে। মামা বেরোবে, মামা একটু শিয়ালদা যাবে, মামার কিছু কাজ আছে, তবে আমি এখন থাকবো আরও কিছুক্ষণ। তো ওদিকে মামা ওর জন্য ফোন করছে বলে এখন তাড়াতাড়ি যাচ্ছি। তো এই দেখুন যাওয়ার পথে আরও একটা শিব মন্দির। তো এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এখন প্রায় বিকেল 5টা মতন বাজে। আর এখন আমি অটো করে চলে এসেছি টালিগঞ্জে। মাসির বাড়ির সামনে থেকেই টালিগঞ্জের অটো পাওয়া যায়, সেখান থেকে উঠে আমি চলে এসেছি এখন টালিগঞ্জে। এই যে দূরে যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন, এটি হলো মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু। এই যে এটি টালিগঞ্জ, এর পাশেই টালিগঞ্জ ট্রাম ডিপো আর টালিগঞ্জ মেট্রো স্টেশন। তো আমি এখন টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরবো, ধরে যাব সোজা দক্ষিণেশ্বর। একটু ইচ্ছা আছে আজকে মায়ের কাছে পুজো দেওয়ার। অনেক দিন ধরেই দক্ষিণেশ্বরে একটু পুজো দেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কিছুতেই আর গিয়ে উঠতে পারছিলাম না। তো আজকে যেহেতু সময় আছে, তাই ভাবলাম যাওয়ার পথে একবারে মায়ের কাছে একটু পুজো দিয়ে মাকে দর্শন করেই যাব। তো কথা বলতে বলতে চলে এসেছি মেট্রো স্টেশনে। এখন বিকেল গড়িয়ে সন্ধে, এখন প্রায় 6টা মতন বাজে। আর আমি এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে। অনেকটাই তাড়াতাড়ি এসেছি, কারণ 7:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে। তো তার আগে মায়ের পুজো দর্শন সবটাই করতে পারবো, সময় আছে হাতে। তবে এই দিন প্রচুর ভিড় হয়েছিল মন্দিরে। তো যাই হোক, আজকের আমার এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।